আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে মেকানিক্স অনলাইন ক্লাস। মেকানিক্স এই অধ্যায়ের ফ্রি বডি ডায়াগ্রাম 7 নম্বর ক্লাস, এটা 7 নম্বর ক্লাসের 2 অর্থাৎ 7.2। এর আগে আমরা অনেক দিন আগে 7.1 ক্লাসটা করছি। ওখানে আমরা ফ্রি বডি কীভাবে করতে হয় ওগুলো শিখছি। আজকে থেকে আমাদের অঙ্ক করার কথা, তো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে এইটা, একটু দেখো। একটি 4.2 মিটার লম্বা সম আকৃতির খুঁটিকে, মানে এটার লম্বা হয়েছে একটা খুঁটি, এটা হচ্ছে সম আকৃতির একটা খুঁটি, মানে এটার ব্যাস সব জায়গায় সমান, কখনো মোটা কখনো চিকন না, সম আকৃতির খুঁটি। এটি কেবলের সাহায্যে সাপোর্ট দেওয়া আছে। এই যে একটা কেবল, এই যে তারের সাহায্যে যেখানে বাইতে রাখা হয়েছে যাতে এটা পড়ে না যায়। যদি কেবলের টেনশন 1700 নিউটন হয় তাহলে খুঁটির ভর বাহির করো। কেবলের টেনশন, এই যে এই কেবলের টেনশন দেওয়া আছে 1700 নিউটন, তাহলে খুঁটির ভর বাহির করতে বলছে আমাদের, খুঁটির ভর বাহির করতে বলছে। আচ্ছা, এখানে খুঁটিটা কিন্তু এখানে একটা পিন জয়েন্টের মধ্যে আটকানো, একটু ভালো করে খেয়াল করো। এই যেখানে একটা পিনের মতো আছে, মানে এই কেবলটা যদি আমি কাইটে দিই এখানে, তাহলে খুঁটিটা পড়ে যাবে। মানে এখানে পিন আছে, ফিক্সড না কিন্তু। ফিক্সড যদি হইতো তাহলে কেবল লাগতো না, এমনিতেই খুঁটি এরকমভাবে থাকতো, হ্যাঙ্গিং অবস্থায় থাকতো। কিন্তু খুঁটিটা হ্যাঙ্গিং অবস্থায় থাকতেছে না, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য এই কেবল দ্বারা এখানে আটকাই দেওয়া আছে। আর এখানে একটা পিন জয়েন্ট আছে, পিন জয়েন্টটা হয়তো লুজ, ঠিক আছে। আর এই যে কেবলটা বাঁধা আছে এই খুঁটির এই প্রান্ত থেকে 1 মিটার দূরে। তাহলে নিচের প্রান্ত থেকে কত মিটার দূরে হবে? 3.2 মিটার। এখান থেকে যদি 1 মিটার হয় তাহলে এখান থেকে হয়েছে 3.2 মিটার। কীভাবে বুঝলাম? এই 4.2 থেকে 1 মিটার বাদ দাও, এখান থেকে টোটাল হয়েছে 4.2, 4.2 থেকে 1 মিটার যদি বাদ দিই তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 3.2 মিটার। আর এখানে একটা পিন জয়েন্ট আছে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। প্রথমে আমাদের কি করতে হবে? ফ্রি বডি করতে হবে। ফ্রি বডি করার জন্য আমি একটা চিত্র কপি করে নিই এটারে। এই চিত্রকে আমি নষ্ট করব না, আমি অন্য একটা চিত্রতে কাটাকাটি করব। একটা চিত্র কপি করে নিয়ে আসি। তোমরা তো ওই এইটার মধ্যে ফ্রি বডি করবা, আমরা দেখাই দেবো কীভাবে ফ্রি বডি করতে হয়। পরীক্ষার হলে কিন্তু চিত্র আর নতুন করে আঁকার দরকার নেই, এখানে ফ্রি বডি করবা। আচ্ছা, আমি আগে ফ্রি বডি করি, তারপরে কীভাবে এই চিত্রের মধ্যে ফ্রি বডি করবা আমি দেখাই দেবো। এখানে দেখো একটা পিন জয়েন্ট আছে, আমরা শিখছিলাম পিন জয়েন্টকে যদি কাটি তাহলে দুইটা ফোর্স দেখাতে হয়। পিন জয়েন্টকে যদি কাটি তাহলে দুইটা ফোর্স দেখাইতে হবে, একটা হবে এক্স অক্ষে আর একটা হবে কি ওয়াই অক্ষে। আর তার কাটলে দুইটা ফোর্স হবে। তাহলে আমি এটাই করি এখন। এই তারের এখানে কেটে দিলাম, আমরা তারের এখানে কেটে দিলাম। আর পিন খুলে দিব, এই যে পিনটা আছে না, পিনটা খুলে দিব। আগে তারের কাজটা করে ফেলি। তারের এখানে যে কাটছি এখানে একটা বল হবে এদিকে টি, আর এদিকে হবে আর একটা টি। এটা যদি তোমার টি হয় এটাও কি হবে? টি হবে। আমরা শিখছি কিন্তু ফ্রি বডির মধ্যে, মানে তারের ফ্রি বডি যখন শিখছিলাম তখন শিখছি যে একটা তার কাটলে দুইটা হবে, এদিকে কাটলে মাঝখানে যদি কাটি তাহলে এদিকে একটা টি হবে, এদিকে একটা টি হবে। আর এই টিটা বাদ যাবে, এই টিটা কি হবে? বাদ যাবে। তাহলে এখান থেকে আমরা এইটুকু ডিলিট করে দিই, আমাদের ফ্রি বডি পরিষ্কার করি আর কি। ফ্রি বডিটা এই যে এখান থেকে একটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই। এই টিটা কাজে লাগবে না, তাহলে এই অংশটুকু আমরা মুছে দিই, তাই না? এই যে অংশটুকু মুছে দিলাম। মানে অরিজিনালি ফ্রি বডিটা দেখতে কীরকম হবে আমি নতুন করে আঁকবো এরকম, কিন্তু আমি এখানে যেহেতু আমার মোছার সুবিধা আছে এখানে মুছে দিলাম, এই যে এরকম, এই যে মুছে দিলাম। তাহলে এখানে তার ছিল, তার কেটে দিছি, একটা টি হয়েছে আর একটা টি বাদ চলে গেছে। আর এখানে যেটা পিন জয়েন্ট দেখতেছ, পিন জয়েন্টে দুইটা ভাবে। এই যে এখানে একটা পিন জয়েন্ট ছিল, এই যেখানে পিন জয়েন্ট, পিন জয়েন্ট যেহেতু আছে পিন জয়েন্টে একটা নাম দিয়ে দিই। মনে করো নাম দিলাম এ বিন্দু, পিন জয়েন্টের নাম কি? এ বিন্দু। তাহলে এখানে দুইটা বল দিতে হবে, একটা দিতে হবে এইদিকে, দেখো একটা দিতে হবে এইদিকে, আর একটা দিতে হবে উপর দিকে। তুমি নিচের দিকে দিতে পারো, এটা সমস্যা নেই। মানে একটা এক্স অক্ষে দিতে হবে, একটা দিতে হবে ওয়াই অক্ষে। এইটার নাম দিলাম আমরা এ এক্স, এটার নাম দেবো আমরা এ এক্স, আর এটার নাম দেবো আমরা এ ওয়াই, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে টি, প্রশ্নে কিন্তু টি এর মান দেওয়া আছে। টি এর মান কত দেওয়া আছে দেখো তো, টি এর মান দেওয়া আছে তোমার 1700 নিউটন। এটা লিখে দিই, বসাই দিই, টি ইজিক্যাল টু 1700 নিউটন। এই তো ফ্রি বডি, ঠিক আছে। তো
তাহলে কি করছি, তার কাটছি, তার কাটার পরে একটা বল দিছি, 1700 নিউটন মান দেওয়া ছিল এটা। আর এখানে পিন জয়েন্ট যে ছিল এই বিন্দুতে, আমি একটা এই বিন্দুর নাম দিছি, এই বিন্দুতে পিন জয়েন্ট ছিল। এই পিন জয়েন্টে একটা বল দিছি এক্স আর একটা দিছি এ ওয়াই, একটা দিছি এক্স আর একটা এ ওয়াই, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস এখানে তোমরা হয়তো খেয়াল করো নাই, এই এখানে একটা সিম্বল আছে দেখো, এই যে, এই যে এরকম একটা সিম্বল আছে দেখো, সেম সিম্বল আছে, দেখাচ্ছি আমি। এই বারটা আছে না, এখানে এরকম একটা সিম্বল আছে। এই সিম্বল মানে হচ্ছে 90 ডিগ্রি। এই সিম্বলের মানে কি 90 ডিগ্রি। তাহলে এই যে তারটা, তারের তারটা আছে, তারটা কিন্তু এই খুঁটির সাথে 90 ডিগ্রি কোণে আছে। এই যেটা, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটা সিম্বলটা দেওয়া থাকা মানেই এটা 90 ডিগ্রি। ওই যে একটা সিম্বল দেওয়া আছে যেরকম, সমকোণের সিম্বল আর কি, তাই না? তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর আমরা আরেকটা যেটা বলতেছিলাম যে খুঁটির এই প্রান্ত থেকে তার পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মিটার, আর খুঁটির এই প্রান্ত থেকে হচ্ছে 3.2 মিটার। তাহলে আমি এক কাজ করি, এই অংশটাকে আমাদের দরকার নেই, ওইটুকু তো 1 মিটার দেওয়াই আছে। তাহলে এই অংশটুকু হয়েছে তোমার 3.2 মিটার, 3.2 মিটার। এই তো আমাদের ফ্রি বডি হয়ে গেছে, ফ্রি বডি হয়ে গেছে। এখন কি বের করতে বলছিল একটু দেখো তো, আবার একটু দেখো, চেক করো। একটা কিছু বাদ আছে এখনো। একটি 4.2 মিটার লম্বা সমাকৃতির খুঁটিকে একটি কেবলের সাহায্যে সাপোর্ট দেওয়া আছে। এই কেবলের সাহায্যে সাপোর্ট দেওয়া আছে। যদি কেবলের টেনশন 1700 নিউটন হয়, এই কেবলের টেনশন 1700 নিউটন, তাহলে খুঁটির ভর বাহির করা। আচ্ছা, এখানে তাহলে খুঁটির ভর বের করতে বলছে। ভর থাকা মানে কি, তার ওজন আছে। আমরা যখন ফ্রি বডি শিখছি তখন বলছিলাম যদি ওজন দেওয়া থাকে ওজন দিব, ওজন না দেওয়া থাকলে ওজন দিব না। যদি ওজন দেওয়া থাকে ওজন দিব, আর ওজন না দেওয়া থাকলে ওজন দিব না। এখানে ওজনের কথা কিছু বলে নাই, কিন্তু ভর বের করতে বলছে। ভর বের করতে বলা মানেই হচ্ছে এটার ওজন আছে। ভর বের করতে বলা মানেই হচ্ছে এটার ওজন আছে। ভর বের করতে বলা মানে হচ্ছে কি এটা ওজন আছে, ঠিক আছে, এটার ওজন আছে। আর ফ্রিবডি করার সময় আমি শিখাইছিলাম যে যদি ওজন দেওয়া থাকে, যদি ওজন দেওয়া থাকে ওজনটা ঠিক মাঝখানে দেখতে হবে, সোজা নিচের দিকে। ওজন দিতে হবে কত, ঠিক মাঝখানে। তাহলে ভর যেহেতু দেওয়া আছে, ওজন কত হবে বলো দেখি। ভর যদি দেওয়া আছে তাহলে ওজন হবে তোমার এম জি, এম জি। তাহলে এর ওজন কত হবে, এই খুঁটির ওজন হয়েছে এম জি, এবং এম জি ওজনটা কোথায় কাজ করবে, একদম ঠিক সেন্টারে। এম জি ওজনটা ঠিক সেন্টারে কাজ করবে। সেন্টারটা কোথায় দেখো, এটা টোটাল লম্বা হয়েছে 3.2 আর এটা হচ্ছে 1। তাহলে 3.2 আর 4.2 ছিল টোটাল, আমরা তো একটু আগে ডিলিট করে দিয়েছি। তাহলে 4.2 রে যদি ভাগ দাও 2 দিয়া, তাহলে আসবে 2.1। তাহলে 2.1 কোথায় হবে বলো দেখি। 2.1 বিন্দুটা ঠিক হবে এখানে, এই যেখানে হবে 2.1 বিন্দুটা, ঠিক না? দেখো তো, এই বিন্দুটা হচ্ছে 2.1 বিন্দু। এই বিন্দু থেকে সোজা নিচের দিকে ওজন কাজ করবে। এই বিন্দু থেকে সোজা নিচের দিকে যাও, এই যেরকম এই বিন্দু থেকে সোজা নিচের দিকে দেখো, এই যেটা, এইটা হচ্ছে ওজন। আর ওজনের মান কত, এমজি। আমাদের এখন ফ্রি বডিটা সম্পন্ন হয়ে গেল। আর এটা আমরা মান পেলাম যে এখান থেকে এইটুকুর ডাটা হয়েছে, এই যে এইটুকুর দূরত্ব হয়েছে, এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব, এটা হচ্ছে 2.1 মিটার। এখান থেকে এই ডাটাটা 2.1 মিটার। ক্লিয়ার নাকি? দেখো আমরা ফ্রি বডি যেটা করছি এটা সম্পন্ন হয়েছে। এখন এখন আমরা অঙ্ক করব। আমাদের যেহেতু প্রথম অঙ্ক, তাহলে এর জন্য ছোট অঙ্ক এটা, আমরা কিন্তু প্রথম অঙ্ক হিসাবে এই অঙ্কটা একটু আমাদের আলোচনাটা দীর্ঘ হবে। অঙ্ক ছোট কিন্তু আমরা আলোচনাটা দীর্ঘ হবে। আচ্ছা, আমরা যে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করছি এখানে 3টা মান অজানা আছে, ভালো করে খেয়াল করো। একটা হচ্ছে এ এক্স অজানা আছে, আরেকটা হচ্ছে এ ওয়াই অজানা আছে, আরেকটা হচ্ছে এ এম অজানা আছে। এই 3টা মান অজানা। জি এর মান আমরা বসাই দেবো। জি এর মান কত বসাবো, এম জি, জি মানে 9.81 বসাবো, অথবা 9.8 বসাবো। তো জি এর মান জানা আছে, কিন্তু অজানা মান কয়টা আছে, এ এক্স, এ ওয়াই আর এম। এই 3টা মান আমাদের কিন্তু বের করতে বলে নাই, বের করতে বলছে শুধুমাত্র এম এর মান। এই দেখো, আমাদের এই অঙ্কে কিন্তু 3টা মান বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে শুধুমাত্র এম এর মান। কিন্তু আমরা ইচ্ছা করলে তিনটা মানই বের করতে পারি। আমরা কোনো একটা ক্লাসে এরকম বলছিলাম
যদি অজানা মান 3টা থাকে সমীকরণ লাগবে 3টা। বলছিলাম দেখো, মনে আছে নাকি দেখো, অজানা মান যদি 3টা থাকে সমীকরণ লাগবে 3টা, অজানা মান 2টা থাকলে সমীকরণ লাগবে 2টা। ওই যে এফ এবং থিটা মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে আমরা এই বিষয়টা আলোচনা করছিলাম, যদি অজানা মান যে কটা থাকে সমীকরণ ওই কটা লাগবে। ঠিক আছে, আর অজানা মান যদি 2টা থাকে সমীকরণ লাগবে 2টা, অজানা মান 3টা থাকলে সমীকরণ লাগবে 3টা। তো ফ্রি বডি চ্যাপ্টারে অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে তোমার এটা হিসাবে নিতে হবে যে এখানে অজানা মান কয়টা আছে। অজানা মান আছে 3টা, আর আমাদের 3টা সমীকরণ হাতে আছে কিনা। আছে, আমাদের 3টা সমীকরণ হাতে আছে। একটা সমীকরণ হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। ফ্রি বডিতে আমাদের এই 3টা সমীকরণ ব্যবহার করতে হয়। ফ্রি বডিতে 3টা সমীকরণ ব্যবহার করতে হয়। ঠিক আছে, সবসময় যে কোনো ফ্রি বডির অঙ্কে এই 3টা সমীকরণ ব্যবহার করতে হয়। তাহলে আমাদের সমীকরণ আছে 1টা 2টা 3টা, আর অজানা মান কয়টা আছে 1টা 2টা 3টা। ঠিক আছে, তাহলে আমাদের এই হিসাবটা যখন মিলে যাবে তখনই আমরা অঙ্ক করা শুরু করব। হিসাবটা যখন মিলে যাবে তখনই আমরা অঙ্ক করা শুরু করব। এখন অজানা মান 3টা জানা থাকলেও, 3টা হইলেও আমাদের সমীকরণ 3টা আছে, কিন্তু আমাদের বের করতে গেছে একটা, বের করতে গেছে একটা। তাহলে আমাদের যদিও একটা বের করতে বলে, কিন্তু সমীকরণের সাথে হিসাব মিলাইতে হবে, অজানা মানের সাথে সমীকরণের সংখ্যা মিলাইতে হবে। অজানা মান 3টা, সমীকরণ হচ্ছে 3টা। আচ্ছা, একটু আগে যেটা বললাম, যেহেতু ফ্রি বডি চ্যাপ্টারে এটা আমাদের প্রথম অঙ্ক, এই অঙ্কটা অনেক ছোট অঙ্ক, কিন্তু তারপরে আলোচনাটা একটু দীর্ঘ হবে, কারণ প্রথম অঙ্ক হিসাবে আমাদের অনেক কিছু আমরা বলবো এখানে। আচ্ছা, ওই আলোচনাটা এখন করতেছি। তাহলে আমাদের ডিসিশন হয়ে গেছে 3টা সমীকরণ ইউজ করলেই অঙ্ক হয়ে যাবে। এখন একটা কৌশল আছে, কৌশলটা হচ্ছে ফ্রি বডি চ্যাপ্টারে সবসময় মোমেন্টের সমীকরণ আগে নিবা। এটা হচ্ছে 1 নম্বরে ব্যবহার করবা। তারপরে তুমি 2 নাম্বার 3 নাম্বারে তুমি তারপরে এটা 2 নাম্বারে ব্যবহার করো, অথবা এটা 3 নাম্বারে ব্যবহার করো, সমস্যা নাই। এই দুইটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে মোমেন্টের সমীকরণটা আগে ব্যবহার করতে হবে। তোমরা একটু খাতায় লিখে নিতে পারো এই জিনিসগুলো, যে ফ্রি বডির অঙ্কের মধ্যে সবসময় মোমেন্টের সমীকরণ আগে ব্যবহার করতে হবে, তারপরে এফ এক্স এফ ওয়াই তুমি ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা। তো প্রথম কাজ কি, মোমেন্টের সমীকরণ ব্যবহার করা। মনে রাখতে পারবা? লিখে নিচ্ছ তোমরা? লিখে নাও। আবার আবার বলতেছি আমি, যে ফ্রি বডি অঙ্ক করার সময় সর্বপ্রথম মোমেন্টের সমীকরণটা আগে ইউজ করতে হবে, মোমেন্টের সমীকরণটা আগে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরে এফ এক্স এফ ওয়াই এর দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা তুমি আগে, তারপর সিরিয়াল অনুযায়ী এটা 2 নাম্বার অথবা 3 নাম্বার ব্যবহার করতে পারো। এটা হলো 1 নাম্বার নিয়ম। একটা নিয়ম লিখতে দিচ্ছি তোমাদের, লিখতে বলছি, লেখছো তো তাই না? এখন আসলে 2 নাম্বার নিয়ম লেখো। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম যে ফ্রি বডি চ্যাপ্টারে সবসময়, ফ্রি বডির অঙ্ক করার সময় সবসময় মোমেন্টের সমীকরণটা আগে নেব, তারপরে এফ এক্স, তারপরে এফ ওয়াই। 2 নাম্বার নিয়ম হচ্ছে আমরা মোমেন্টটা অজানা বিন্দুতে, যে বিন্দুতে অজানা মান বেশি ওই বিন্দুতে মোমেন্ট নেব। আমরা কোন বিন্দুতে মোমেন্ট নেব? যে বিন্দুতে অজানা মান বেশি ওই বিন্দুতে আমরা মোমেন্ট নেব। 2 নাম্বার নিয়ম। তো 2টা নিয়ম একটু লেখছো দেখো। প্রথম নিয়মটা হয়েছে ফ্রি বডি অধ্যায়ে সবসময় 3টা সমীকরণের মধ্যে যে মোমেন্টের যে সমীকরণটা সেটা আগে ব্যবহার করব, তারপরে এফ এক্স এফ ওয়াইয়ের মধ্যে তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা। আর 2 নাম্বার নিয়ম হচ্ছে মোমেন্ট যে তুমি নিবা এটা সবসময় অজানা মান যেখানে বেশি ওখানে মোমেন্ট নিবা। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা আমরা শুরু করি এই নিয়ম অনুসারে। প্রথমে আমরা মোমেন্ট নেব, 3টা সমীকরণের মধ্যে প্রথম আমরা মোমেন্ট নেব। আচ্ছা, মোমেন্ট কোথায় নিতে হবে? অজানা মান যেখানে বেশি ওখানে আমরা মোমেন্ট নেব। এখন যে ফ্রি বডিটা আঁকছি, এই ফ্রি বডিতে অজানা মান কোন বিন্দুতে বেশি একটু খেয়াল করতে দেখি। অজানা মান বেশি হয়েছে যে এ বিন্দুতে, যে বিন্দুতে, এ বিন্দুতে 2টা অজানা, একটা এ এক্স আর একটা এ ওয়াই এখানে। আচ্ছা, এইটারে আমি একটু কাজ করে দিই। এটারে অনেকেই হয়তো মনে করছে জি অজানা, তা না, এটা হচ্ছে এম ইন্টু 9.81। ঠিক আছে, তার মানে এখানে শুধু এম অজানা। তাহলে অজানা মান সবচেয়ে বেশি কোথায়? এ বিন্দু। তাহলে আমরা এই বিন্দুতে মোমেন্ট নেব, এই বিন্দুতে মোমেন্ট নেব। আমরা মোমেন্ট নিয়ে প্র্যাকটিস করছি কিন্তু অনেক দিন আগে, তাই না? হয়তো ভুলে গেছো, কিন্তু সমস্যা নেই, আমি এখন আবার নতুন করে দেখাবো তোমাদের মোমেন্টটা কীভাবে নিতে হয়। তাহলে আমরা মোমেন্ট নেব এই বিন্দুতে। তাহলে লিখে ফেলি সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইজ ইকাল টু 0 লিখবো আমরা, কারণ এটা সাম্যাবস্থায় আছে। আর আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, ইচ্ছা করলে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতে পারো, কোনো সমস্যা নাই। তো সামেশন অফ মোমেন্ট এট 0 ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। আমরা এই বিন্দুতে মোমেন্ট নিতেছি, এই বিন্দুতে মোমেন্ট নিলে এই এ এক্স 0 এ ওয়াই 0 মানে বাতিল হয়ে যাবে, এ এক্স 0 এ ওয়াইও 0, তাই না? তো
তাহলে পরবর্তী বল হয়েছে এটা এমজি, এমজির জন্য মোমেন্ট নেব, তাহলে বা এমজি, আচ্ছা এমজিটা যে ঘুরবে এটা যদি এখানে যদি কবজা লাগানো থাকে, এটা যদি ঘোরায় তাহলে এইভাবে ঘুরবে না, দেখো তো এই বারটা, এই বারটাকে যদি ঘোরায় এরকমভাবে ঘুরবে, এই বারটাকে যদি ঘোরায় এরকমভাবে ঘুরবে, মানে এই যে এমজির টানে এটা নাই মনে করো, আমরা মোমেন্ট নেওয়ার সময় এটা প্র্যাকটিস করছিলাম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা এটাও যদি বাদ দিই মনে মনে, তারপর শুধু এমজি রাখি, এটা যদি কবজা লাগানো থাকে এমজিদের নিচের দিকে টানো দিকে বারটারে, বারটায় নিচের দিকে চলে আসবে না এরকম, নিচের দিকে চলে আসে এইরকমভাবে ঘুরবে, তারপর ক্লকওয়াইজ, তার মানে এটা ক্লকওয়াইজ, এমজিটা ক্লকওয়াইজ ইনটু দূরত্ব, মোমেন্ট মানে বল ইনটু দূরত্ব, তাহলে এমজির একটা দূরত্ব, এই বল আর দূরত্ব কত হবে, দূরত্ব বের করার জন্য, দূরত্ব বের করার জন্য আমরা বলছিলাম লাইন অফ অ্যাকশন টানতে হবে। তো লাইন অফ অ্যাকশন মানে কি, যে একটা বলকে সামনে এবং পিছনে বাড়ায় দিলে যে লাইন পাওয়া যাবে তাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। তাহলে এই এমজি বলটাকে আমি সামনে পিছনে বড় করে দিই, দেখো এইদিকে এবং এদিকে বড় করে দিলাম, যে লাইন পাইলাম এই লাইনটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। আমরা একটা বলকে সামনে পিছনে বড় করলে যে লাইন পাবো সেই লাইনটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। আমাদের যখন অঙ্ক করব পরীক্ষার হলে কিংবা পরীক্ষার খাতায় কিংবা বাসায়, এই লাইন অফ অ্যাকশন টানার দরকার নেই, মনে মনে টানলেই হবে। আচ্ছা এখন এমজি বলের জন্য দূরত্ব হবে, যে বিন্দুতে মোমেন্ট নিতেছি আমরা ওই বিন্দু থেকে, যে বিন্দুতে মোমেন্ট নিতেছি ওই বিন্দু থেকে এই লাইন অফ অ্যাকশন পর্যন্ত দূরত্ব, তাহলে যে বিন্দুতে মোমেন্ট নিতেছি এই বিন্দু থেকে এইটা পর্যন্ত দূরত্ব কোনটা হবে, এখান থেকে এই মাথা নাকি এখান থেকে ওই মাথা, যে দূরত্বটা 90 ডিগ্রি তৈরি করবে, তাহলে এই দূরত্বটা না দেখো তো, এই যে দূরত্বটা, এইটা হচ্ছে দূরত্ব, লাল রেখাটা হচ্ছে দূরত্ব, এই লাল রেখাটা হচ্ছে দূরত্ব, এই দূরত্ব তোমার বের করতে হবে, এইটা দেওয়া নাই অঙ্কের ভিতরে। 2.1 মিটার দেওয়া, সেটা অতিভুজ, এই যে আমি একটা ত্রিভুজ আঁকি, দেখো এখানে একটা ত্রিভুজ আঁকতেছি, দেখো এই যে এরকম, এই যে একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজের লাল বাহুটা তোমার বের করতে হবে, এই ত্রিভুজের লাল বাহুটা বের করতে হবে। তো লাল বাহুটা মানে এটা একটা দূরত্ব না, এই দূরত্বটা কি, আমরা যদি এটা কোণ ধরি 60 ডিগ্রি, তাহলে এই বাহুটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি ইজিক্যাল টু কত হবে বলো দেখি, ভূমি ইজিক্যাল টু কি, অতিভুজ ইন্টু কস থিটা। আমরা লম্ব ভূমি বের করা শিখছিলাম অনেক দিন আগে, তাহলে ভূমি ইজিক্যাল টু অতিভুজ ইন্টু কস থিটা, অতিভুজের মান কত 2.1 ইন্টু কস থিটা, কস 60 ডিগ্রি, এইটা হচ্ছে ভূমি, এই যে দূরত্ব লাল বাহুটার দৈর্ঘ্য হয়েছে 2.1 ইন্টু কস 60 ডিগ্রি, 2.1 ইন্টু কস 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে গেছি যে এইটার দূরত্ব কত হবে, এমজি ইন্টু দূরত্ব হবে 2.1 কস 60 ডিগ্রি, ঠিক আছে। এই দূরত্বটা কিন্তু বের করে নিতে হবে, তোমাদের একটু কষ্ট করে বের করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমাদের একটা বল হয়ে গেল, আরেকটা বল আছে, আরেকটা বল হচ্ছে 1700 নিউটন। 1700 নিউটনের জন্য যদি আমি দূরত্ব বের করতে চাই, 17 নিউটন আছে কোনাকুনি, দেখো একটু খেয়াল করে দেখো, 17 নিউটনটা কিন্তু 1700 নিউটন বলটা, এটা কিন্তু আমরা বলছিলাম যে যদি কোনো বল এক্স অক্ষে কিংবা ওয়াই অক্ষে থাকে, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাকে উপাংশে ভাগ করার দরকার নাই, কিন্তু যদি কোনো বল কোনাকুনি থাকে, যেরকম কোনাকুনি, এই যে 1700 নিউটন বলটা কিন্তু এরকম কোনাকুনি আছে, তো তাকে কি করতে হবে, এরকম থিটার সাহায্যে উপাংশে ভাগ করতে হবে, একটা হবে 1700 কজ আর এটা হবে 1700 সাইন। এই 1700 বলটাকে আমি থিটার সাপেক্ষে যদি বিভক্ত করি, তাহলে এটা হবে 1700 কজ আর এটা হবে 1700 সাইন, তাহলে 1700 বলটা আছে এটার কোনাকুনি আছে, এটার ভাগ করতে হবে, ঠিক আছে, এটাকে বিভক্ত করতে হবে, কিন্তু আমাদের এই অঙ্কে বিভক্ত না করলেও হবে। তার মানে আমি যে বললাম নিয়মটা, যে যদি কোনো বল থাকে কোনাকুনি, যদি কোনো বল থাকে কোনাকুনি, তাকে কি করতে হবে, উপাংশে ভাগ করতে হবে, উপাংশে ভাগ করলে আমরা তারপর অঙ্ক করতে পারবো, কিন্তু এই অঙ্কে আমাদের উপাংশে ভাগ করার দরকার নাই। তাহলে যে নিয়মটা আমি বললাম যে উপাংশে ভাগ করতেই হবে, এটা সব সময়ের ক্ষেত্রে প্রযোজ্য না, এই ক্ষেত্রে যেমন প্রযোজ্য না, এই ক্ষেত্রে কেন আমার ভাগ করতে হবে না, আমি একটু লাইন অফ অ্যাকশন টাইনে দেখাই তোমাদের। লাইন অফ অ্যাকশন যদি টানি, যে বলটাকে আমি মুভমেন্ট নেব, এই 1700 নিউটনের বল, এর লাইন অফ অ্যাকশন টানলে এটা এই দিকে যাবে না, আরেকটা যাবে এই দিকে, তাহলে এখান থেকে এই লাইন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব কোনটা, লাইন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব কিন্তু এই যে এইটাই 3.2, এই যে এইটাই দূরত্ব, কারণ এটা তো 90 ডিগ্রি ছিল না, এখানে মনে আছে তোমাদের,
এইটাই লম্ব দূরত্ব। এই 1700-এর জন্য এই 3.2টাই হয়েছে দূরত্ব, কারণ এটা 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। এই যে 1700 ইউনিট বলটা 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এই 3.2টাই হয়েছে তোমার, 3.2টাই হয়েছে কি এখানকার দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা মোমেন্ট নিয়ে ফিরি, মোমেন্ট নিয়ে ফেলি যে 1700-এর জন্য এটার অংশে ভাগ করার দরকার নাই, তাহলে এটা হবে মাইনাস 1700 ইন্টু 3.2। আর কোনো বল আছে কি? দুইটা বলই তো ছিল, এই যে একটা এমজি বল, এমজি এম ইন্টু 9.81, একটা 1700, আর কোনো বল নাই, সুতরাং ইজিক্যালটা আমরা 0 লিখবো। এখানে জি এর মান 9.81 বসাও, তাহলে এম এর মান, বা এখান থেকে পরের লাইনেই চলে আসবে, এম ইজিক্যালটা আসবে তোমার 528.129 কেজি, 528.129 কেজি অ্যান্সার। অ্যান্সার চলে আসছে আমাদের। তাহলে আমাদের এই অঙ্কে আমরা বলছি কি, ফ্রি বডির অঙ্কে সবসময় তিনটা সমীকরণ আছে আমাদের, সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু কত 0, সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু 0। আমরা মোমেন্টের সমীকরণ আগে নেব, তারপরে এফ এক্স এর ওয়াই নেব, তাই না? আচ্ছা, আমাদের এই অঙ্কে কী চাইছে? শুধু এম চাইছে। একটা জিনিস খেয়াল করো, এই মোমেন্ট নেওয়ার পরে এম চলে আসছে, তাহলে বাকি সমীকরণগুলো অনর্থক ইউজ কেন করবা? তুমি করার দরকার আছে কি? আমি বলছি, তুমি বলতে পারো যে ভাই আপনি তো বলছেন ইউজ করতে, তাই না? একটা তোমার এই আসতে পারে, মানে বললেন কেন? আচ্ছা, বলছি এটা সব অঙ্কের ক্ষেত্রে যে প্রযোজ্য হবে তা না। যদি আমাদের একটা সমীকরণ থেকে মান চলে আসে, তাহলে বাকিগুলো আমরা ব্যবহার করবো না। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। এরপরের অঙ্কগুলোতে আরও ডিটেলস বুঝবে, তোমরা ধৈর্য ধরো। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, তোমরা অঙ্কটা একটু পড়ো। ও, আমার একটা জিনিস বলতে মনে নাই, এটা হলো যে আমরা পরীক্ষার হলে এই চিত্রটা আঁকতে কিন্তু সময় নষ্ট হবে, তাই না? সময় নষ্ট হবে। পরীক্ষার হলে তুমি কি করবা, অন্য একটা কালার দিয়ে, লাল কালার বাদ দিয়ে অন্য একটা কালার দিয়ে, এই যে মেইন চিত্র দেওয়া থাকবে, এই চিত্রের মধ্যে তুমি ফ্রি বডি করবা। মানে নতুন করে চিত্র আঁকার দরকার নেই। কীভাবে করবো আমি দেখাচ্ছি। আমি যে অঙ্কটা করলাম, এটার ফ্রি বডিটা দেখতে এরকম হবে, যে লাল কালিতে করে দিলাম আমি। লাল কালিতে অবশ্যই করবো না কিন্তু, এই যেরকম একটা বল দিয়ে দিবা, টি ইজিক্যাল টু 1700, এখানে একটা এই যে এরকম এক্স, অন্য কালিতে দিলে কি হবে বোঝা যাবে যে তুমি এটা দিচ্ছ, তাই না? এটা এ ওয়াই, আর এখানে একটা দিয়ে দিবা কি এম ইন্টু 9.81, এম ইন্টু 9.81, আর এই দূরত্বগুলো কি হবে 2.1 মিটার, আর এই যে দূরত্বটা কত হবে, এই যে দূরত্বটা, এটা তুমি হিসাব করে বের করতে পারবা 3.2 মিটার, তাই না? তাহলে এখান থেকে এইটুকু আর একটা দাগ দিয়ে দেখা দিবা, এই যেরকম, এইটা হচ্ছে কত 3.2 মিটার। মানে এই চিত্রের ভিতরেই তুমি কাটাকাটি করো, আমি একটু তাড়াহুড়া করে করছি, তুমি একটু সুন্দর করে রাখবা, সুন্দর করে করবা। তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে তোমার এইটা, পুলির ফ্রিকশন এবং ব্যাসার্ধ উপেক্ষা করিয়া এবিডি কেবলের টান এবং সি বিন্দুর রিয়াকশন বাইর করো। এই যে পুলি এসে এইটা তোমার, এটা পিন জয়েন্ট, আমি পরিচয় করে দিই, কারণ তোমার এক এক সময় এক এক জায়গায় পিন জয়েন্ট দেখতে এক এক রকম মনে হবে। এই এখানে একটা পিন আছে, পিন জয়েন্ট। আবার পরীক্ষার হলে পিন জয়েন্ট আবার অন্যরকম থাকে, এই অঙ্কে পিন জয়েন্টটা একটু অন্যরকম দিবে, তো তোমার একটু বুঝতে হবে যে পিন জয়েন্ট কোনটা। এটা পিন জয়েন্ট, আর এটা হচ্ছে পুলি। এই পুলিটা ফ্রিকশন উপেক্ষা করতে বলছে, তার মানে এটা ফ্রিকশনলেস, মানে এই পুলিতে কোনো ফ্রিকশন হবে না। তাহলে এই বারটা, এই যে বারটা এখানে পিন জয়েন্ট দ্বারা আটকানো আছে, ওই আগের অঙ্কের মতো। যদি আমি তারটা যদি এখানে না থাকতো, তাহলে এই বারটাকে নিচের দিকে চলে আসতো, কারণ পিনটা তো লুজ, এটা তো নিচের দিকে, কারণ এই বারটা যাতে নিচের দিকে না যেতে পারে, এর জন্য একটা কেবলের সাহায্যে, এই যে একটা কেবল, এই বিন্দুতে একটা জোড়া দিচ্ছে কেবল, এই বিন্দু থেকে এদিকে আইসা এই পুলির উপর দিয়ে আইসা এখানে আসছে, তাই না? এই বিন্দু থেকে এই ডি পুলির উপর দিয়ে আইসা বি বিন্দুতে আসছে। ঠিক আছে, কেবলের সাহায্যে আটকায় দিছে। এখন এই যে কেবলটা, এই যে এ ডি বি, এই যে এ ডিবি কেবল, এ ডি বি কেবল, এই কেবলের টান বের করতে বলছে, আর এই সি বিন্দুতে একটা রিয়াকশন হবে, এটা বের করতে বলছে। এই কেবলের টান এবং সি বিন্দুর রিয়াকশন বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ফ্রি বডি করি। ফ্রি বডি করার জন্য আগের মতো এই চিত্রটার একটু কপি করে নেই, এই চিত্রটা মেইন চিত্রটা থাকুক। ঠিক আছে, আমাদের আরেকটা চিত্র কপি করে নেই, যেহেতু সুবিধা আছে আমাদের কপি করলে, কম্পিউটারে কপি করলে তো কোনো ক্ষতি নাই। আমি আরেকটা কপি করে নিলাম।
মানে কাটাকাটি যা করার এটারে করবো, ওখানে করব না। আচ্ছা, অঙ্ক করার শুরুতে আমাদের দুইটা অ্যাঙ্গেল বের করতে হবে। আমরা ফিবোটি করার আগে তাহলে দুইটা অ্যাঙ্গেল বের করে ফেলি। অ্যাঙ্গেল দুইটা লাগবে আর কি। এই অ্যাঙ্গেলটা লাগবে, আমি দেখাচ্ছি তোমাকে। এখানে একটা অ্যাঙ্গেল দেখো আছে, এই অ্যাঙ্গেলটা লাগবে, দেখো একটু। এই অ্যাঙ্গেলটা লাগবে আর এই অ্যাঙ্গেলটা লাগবে। এই দুইটা অ্যাঙ্গেল তোমার লাগবে, বুঝতে পারছি? এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা লাগবে। এই দুইটা অ্যাঙ্গেল কি বের করতে পারবা তোমরা? চেষ্টা করো, দেখি পারো নাকি। এই যে একটা ত্রিভুজ ধরো এরকম, আমি একটা ত্রিভুজটা একবার লাল করে দিই। এই ত্রিভুজ থেকে অ্যাঙ্গেল বের করবা। এই যে আমি একটা ত্রিভুজ আঁকা দিই তোমাকে এখানে। এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আঁকা দিলাম। এই ত্রিভুজের এই কোণটা বের করতে হবে, মানে এইটা এইটা এইটা। তাহলে এই বাহুটা হচ্ছে তোমার, এই টোটাল বাহুটা হচ্ছে এখান থেকে এইটুকু বাহুটা হচ্ছে 20 আর 16, 8 দুগুণে 16 না, 20 আর 16 হয়েছে তোমার 36। এই যে 8 আর 8 16 আর 20 কত, এটা 36। আর এটা হচ্ছে 15 মিটার। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে বলি, এই অ্যাঙ্গেল বের করার সূত্র হচ্ছে ট্যান থিটা ইজ ইকাল টু হবে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ 36। এখান থেকে থিটার মান চলে আসবে না, ট্যান থিটা ইজ লম্ব ভাগ ভূমি, তো থিটার মান চলে আসবে তোমার 22.62। এটা আসবে 22.62, 22.62। এটা হচ্ছে 22.62। ঠিক আছে, বুঝতে পারছো? এটা 22.62। আমি যদি একটু লেখা রাখি, এটা এই যেখানে একটু লেখা রাখি, এটার নাম হচ্ছে 22.62, 22.62। বুঝছো? এখন যেটা করব, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অ্যাঙ্গেল বের করার জন্য আবার আরেকটা ত্রিভুজ চিন্তা করি। আমি একটু অন্য কালার নেই, হ্যাঁ, আরেকটা কালার দিয়ে ত্রিভুজ আঁকি। এই যে এখান থেকে এই যে এদিকে এটা অতিভুজ, এই একটা বাহু আর এই একটা বাহু, এই তিনটা বাহু সবুজ কালার করে দিচ্ছি, তিনটা বাহু দেখো। এই অ্যাঙ্গেলটা আমার বের করতে হবে। তাহলে আগের মতো এটা যদি অ্যাঙ্গেল থিটা ধরি, থিটা ধরলে এটা সূত্র হবে এরকম, ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি। লম্ব মানে হচ্ছে 15 আর ভূমি মানে এটা কিন্তু 20। এখন দেখো এই যে এখান থেকে এতটুকু কি 20 না, এই যে 20, 15 ভাগ 20। এখান থেকে থিটা চলে আসবে, থিটার মানে আসবে তোমার 36.87, 36.87 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 36.87 ডিগ্রি। এই যে এটা 36.87 ডিগ্রি। তো মোটামুটি আমাদের অ্যাঙ্গেল বের করা হয়ে গেছে, তাই না? আমরা কাটাছেড়া করে ফেলছি একটু, আমি একটু ডিলিট করে দিই এগুলো। আমি একটা ফ্রেশ চিত্র নিয়ে নিব একটা অঙ্ক করার জন্য। ফ্রি বডি করবো এখন, আমরা এখন ফ্রি বডি করব। আচ্ছা, এখন তাহলে আমরা ফ্রি বডির কাজটা করি। ফ্রি বডি কাজ করার জন্য আমি একটা আবার ফ্রেশ একটা সূত্র নিয়ে নিই, এখান থেকে কপি করে, এখান থেকে কপি করলাম। ফ্রি বডি করবো এখন। ফ্রি বডি করতে গেলে দেখো, এই তারটা আছে না, এ বিন্দু থেকে এই তারটা এই পুলির উপর দিয়ে আসা এখানে আসছে, তাই না? তার মানে এই পাশের তার আর এই পাশের তার একই হবে, একই তার। আর এটা যেহেতু ফ্রিকশনলেস পুলি, এই যে ফ্রিকশন উপেক্ষা করতে বলছি দেখো, ফ্রিকশনলেস পুলি, তাহলে এখানে যে টান হবে এখানে একই টান হবে। তাহলে আমি ফ্রি বডি করে ফেলি। এখানে আমি কাইটা দিলাম, এখানে কাইটা দিলাম। টানগুলো কি হবে, সমান সমান হবে। এই টানটা হবে তোমার, এই টানটা হবে, এখানে একটা টান হবে, এইটা একটা টান, এইটা একটা টান, এইটা একটা, আর এটা একটা। এটার টান যদি টি হয়, এটার টান হবে কত, টি। এটা যদি টি হয়, এটাও কত হবে, টি। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অংশটা আমাদের কোনো কাজে লাগবে না। এই যে অংশটা, এই অংশটা কোনো কাজে লাগবে না। তাহলে আমি এই অংশটা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি। এই যে এখান থেকে আমি ডিলিট করে দিই, দেখো এই অংশটা আমার কোনো কাজে লাগবে না অঙ্ক করার জন্য, কারণ এই অংশটা দেয়ালের সাথে লাগানো।
মনে রাখবা দেয়ালের সাথে যে অংশটা, ভূমির সাথে যে অংশটা, ওই অংশটা অঙ্ক করার জন্য কাজে লাগে না। আর এখানে সি বিন্দু আছে না একটা, সি বিন্দুতে একটা পিন জয়েন্ট আছে। পিন জয়েন্টটা আমি খুলে দিই, এই যে এটা ডিলিট করে ফেলি এগুলা। সি বিন্দুতে একটা পিন জয়েন্ট আছে। তোমরা তো আর এরকম ডিলিট করে করে করতে পারবে না, তোমরা করবা অন্যভাবে। এই সি বিন্দুতে একটা পিন জয়েন্ট আছে, সি বিন্দুতে আমি দুইটা বল দিব। সি বিন্দুতে দুইটা বল দিব। একটা বল দিব এই দিকে, আমি খালি জায়গায় দিই, একটা দিলাম এইখানে, যে কোনো একদিকে দিলেই হবে। একটা বল দিলাম এইদিকে এক্স অক্ষে, আর একটা দিলাম ওয়াই অক্ষে, এরকম। আমি এটা এইদিকে দিলাম কেন, একটু আগের অঙ্কে তো এই ডান দিকে দিছি, এটা বাম দিকে, তোমার ইচ্ছা। এটার নাম হয়েছে সি এক্স, এটার নাম হয়েছে কত, সি ওয়াই। এই তো আমাদের ফ্রি বডি হয়ে গেছে, এটার নামই ফ্রি বডি। এখন একটা ফ্রি বডির অঙ্কে কয়টা সমীকরণ লেখা যায় বলো দেখি, কয়টা সমীকরণ লেখা যায় একটা ফ্রি বডির অঙ্কে? তিনটা সমীকরণ লেখা যায়। সমীকরণ তিনটা হচ্ছে এই রকমের। একটা ফ্রি বডির অঙ্কে তিনটা সমীকরণ লেখা যায়। সমীকরণ তিনটা হচ্ছে, একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু জিরো, এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু কত, জিরো। এবং আমরা সিদ্ধান্ত নিছি যে ফ্রি বডির অঙ্কে মোমেন্টের সমীকরণটা আমরা আগে নিব। তার আগে হিসাবটা মিলাই নাও যে ফ্রি বডিতে অজানা মান কয়টা আছে। অজানা মান আছে সি এক্স, সি ওয়াই আর টি। সি এক্স, সি ওয়াই আর কত, টি। এই তিনটা মান অজানা। এই ফ্রি বডিতে তিনটা মান অজানা, সি এক্স, সি ওয়াই এবং টি। টি তো দুইটা, দুইটা মিলে একটা আর কি, দুইটাতে একই, দুইটা একই, তাহলে তিনটা মান অজানা। তাহলে আমাদের হাতে সমীকরণ আছে কয়টা, তিনটা। একটা এফ এক্স ইজিক্যাল টু জিরো, এফ ওয়াই ইজিক্যাল টু জিরো এবং মোমেন্ট ইজিক্যাল টু জিরো। তাহলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে মোমেন্টের সমীকরণটা আগে নিব। তাহলে আমরা মোমেন্টের সমীকরণটা নিয়ে নিই। এই সামেশন অফ মোমেন্ট এট এ, মোমেন্ট এট সি ইজিক্যাল টু জিরো। সি বিন্দুতে মোমেন্ট নিব, কারণ সি বিন্দুতে অজানা মান বেশি। তাহলে আমরা সি বিন্দুতে মোমেন্ট নেই। সামেশন অফ মোমেন্ট এট সি ইজিক্যাল টু জিরো। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। সামেশন অফ মোমেন্ট এট সি ইজিক্যাল টু জিরো, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। এখন এই যে টিটা যেটা আছে, টিটা ভাঙলে কিন্তু দুইটা দুইটা বল হবে। এই দুইটা দুইটা বল আমি একটু দিয়ে দিই, হ্যাঁ, তোমাদের নতুন অঙ্ক যেহেতু প্রথম দিকে। এই টিটা ভাঙলে দুইটা হবে, একটা যাবে এইদিকে, ভালো করে খেয়াল করো, একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে, ঠিক না? এই টিরে ভাঙলে দুইটা হবে, একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে, ঠিক না? আচ্ছা বলো দেখি এই বলটার মান কত, টি সাইন 22.62, আর এটার মান কত, টি কস 22.62। এইটার মান কত, টি সাইন 36.87, আর এটার মান হবে টি কস 36.87। আবার বলতেছি প্রথম থেকে খেয়াল করো, এই যে টিটা ভাঙছি আমরা, এই টিরে ভাঙলে দুইটা হয়েছে, একটা এইটা আর একটা এইটা। এই টিকে ভাঙার পরে এইটা হয়েছে একটা আর এইটা হয়েছে একটা। এটার মান হচ্ছে, ভালো করে খেয়াল করো, এটার মান হচ্ছে টি সাইন 22.62, এই যে 22.62। আর এটার মান হচ্ছে টি কস 22.62। আবার এই টিরে ভাঙার পরে দুইটা হয়েছে, একটা হচ্ছে এই হলুদটা আর একটা হচ্ছে এই হলুদটা। এই হলুদটার মান হচ্ছে টি সাইন 36.87, আর এটা হচ্ছে টি কস 36.87। আমি এটা বারবার দুইবার বললাম এই কারণে, কারণ আমি লিখতেছি না, এখানে লিখতে হিবিজিবি হয়ে যাবে, তাই না, হিবিজিবি হয়ে যাবে। তাহলে আমাদের বল আছে এখন কয়টা, এই টিটা কোনাকুনি বল আছে, কোনাকুনি বল আমরা উপাংশে ভাগ করে ফেলছি। তাহলে বল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এবং এই যে একটা 30 নিউটন বল আছে, পাঁচটা বল আছে। তাহলে মূল যে বল ছিল টি, আর এই যে টি, দুইটার উপাংশে ভাগ করে দেওয়ার পরে আমাদের বলের সংখ্যা হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই 30 নিউটন বল। আমরা মোমেন্ট নিব সি বিন্দুতে, তাই না? সি বিন্দুতে যদি মোমেন্ট নেই, একটা জিনিস খেয়াল করে দেখো, এই হলুদ বলটা আর এই হলুদ বলটা বাদ যাবে। এই হলুদ বলটা আর এই হলুদ বলটা বাদ যাবে কেন? এই হলুদ বলটা এই বিন্দুর উপর দিয়ে পাস হবে, আর এই হলুদ বলটা এই বিন্দুর উপর দিয়ে পাস হবে। তাহলে এই দুইটা বাদ, এইটাও বাদ আর এই বলটাও বাদ। তাহলে বল রইল কটা, একটা, দুইটা, এই তিনটা বল। এই তিনটা বলের জন্য আমরা এখন মোমেন্ট নিব। তাহলে মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্টের সি ইজ ইকাল টু জিরো। প্রথমে আমরা এইটা নেই, এইটা, এই বলটা, এটা ক্লকওয়াইজ হবে, এরকম ক্লকওয়াইজ হবে। তাহলে বা, দেখো লিখতেছি, প্লাস টি সাইন 22.62 ইন্টু দূরত্ব হবে তোমার 36। এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব, তুমি লাইন অফ অ্যাকশন টানতে পারো, তুমি যদি মন চাও লাইন অফ অ্যাকশন টানতে পারো। দূরত্ব হবে 8
আর একটা 16 আর 20 36, 36 দিলাম। এখন আসে 30 নিউটন বলে, এখান থেকে আমরা এটা আসছে, এটা তো বাদই, এই যে 30 নিউটন, এই 30 নিউটনটা মাইনাস হবে, মাইনাস 30 ইন্টু দূরত্ব হবে 28, এই যে 30 ইন্টু দূরত্ব হবে 28, 20 আর 8 কত 28, ঠিক না? এই 30-এর জন্য দূরত্ব 28। তারপর আসে এই হলুদ বলটা, এটা এটা হবে টি সাইন 36.87, তাহলে এটা হবে প্লাস টি সাইন 36.87 ইন্টু দূরত্ব হবে তোমার 20, এই যে এটার থেকে দূরত্ব হবে কত 20, ইজ ইকাল টু হবে তোমার 0। এখান তুমি ক্যালকুলেশন করলে একটা টি এর মান চলে আসবে, টি এর মান আসবে তোমার 32.5 নিউটন, 32.5 নিউটন, এটাই অ্যান্সার। আমাদের তো কেবলের টান চাইছে তাই না? এই যে এবিডি কেবলের টান, এই যে টান বের করলাম, এটা এবিডি কেবলের টান বের করছি, এটা অ্যান্সার, এটি অ্যান্সার। এখন বলছে সি বিন্দুর রিয়াকশন বাই করতে বলছে, এইটা আমরা করবো এখন। সি বিন্দুর রিয়াকশন বলতে দেখো দুইটা রিয়াকশন আছে, একটা সি এক্স একটা সি ওয়াই, এই দুইটা বের করলেই হবে। সি বিন্দুতে রিয়াকশন কয়টা আমরা টি এর মান কিন্তু জানি, এখন টি এর মান আমরা জানি, তাহলে সি বিন্দুর রিয়াকশন বের করবো। সি বিন্দুর রিয়াকশন বের করবো, সি বিন্দুর রিয়াকশন হচ্ছে দুইটা, একটা সি এক্স আর সি ওয়াই, দুইটা মান বের করতে বলছে সি বিন্দুর রিয়াকশনে, দেখা এটা। তাহলে আমরা ফ্রিবডি অঙ্ক করার সময় নিয়ম শিখছিলাম যে তিনটা সমীকরণ অঙ্ক করতে হবে, এই একটা সমীকরণ প্রথমে নিয়ে ফেলছি, আর দুটো সমীকরণ আছে, একটা এফ এক্স আর একটা এফ ওয়াই। তাহলে আমরা এফ এক্সের সমীকরণটা নেই আগে, সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0, সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0। আমি ডান দিকে পজিটিভ ধরলাম, বাম দিকে নেগেটিভ ধরলাম, ঠিক আছে? তাহলে আমরা করি, এখানে কিন্তু আমরা এই যে টিরে ভাঙার পরে দুইটা হলুদ বল হয়েছিল না, একটা হলুদ বল গেছে ওয়াই অক্ষে আর একটা হলুদ বল গেছে এক্স অক্ষে। এই টিরে ভাঙলেও দুইটা হলুদ বল হয়েছে, একটা হলুদ বল গেছে ওয়াই অক্ষে আর একটা হলুদ বল গেছে এক্স অক্ষে। এই এক্স অক্ষে যে হলুদ বলগুলো ছিল এগুলো কিন্তু মোমেন্ট নেওয়ার সময় বাদ গেছে, এখন কিন্তু আর বাদ যাবে না। এই হলুদ বলগুলো কিন্তু মোমেন্ট নেওয়ার সময় বাদ গেছে, কিন্তু এখন কিন্তু বাদ যাবে না, এখন কিন্তু এটা কাজে লাগবে। তাহলে আমি এক্স অক্ষে কয়টা কয়টা বল আছে দেখো, এক্স অক্ষে এটা ওয়াই অক্ষে আছে, এটা ওয়াই অক্ষে আছে, এটা আছে এক্স অক্ষে, এটা আছে এক্স অক্ষে, আর এই সি এক্স আছে এক্স অক্ষে, সব লিখে ফেলি। প্রথমে লিখলাম এইটা, এই হলুদটা রাখলাম, এই হলুদটা ডান দিকে আছে, তাহলে পজিটিভ বা পজিটিভ। এটার মান কি বলো দেখি, টি টি কস 22.62, এটার মান হচ্ছে টি কস 22, এই যে 22.62, টি রে ভাঙলে টি কস 22.62, তাহলে টি কস 22.62 ইন্টু দূরত্ব দেবে নাকি, দূরত্ব এখানে হবে না বোকা, এখন দূরত্ব হবে কেন, এখন তো মোমেন্ট নিতেছি না আমরা। আচ্ছা এটা শেষ এক্স ওকে, আর একটা আছে এইটা, এই হলুদ বলটার মান কত হবে, টি কস এই 36.87, তার প্লাস টি কস 36 কত 87, তারপর আছে সি এক্স মাইনাস সি এক্স ইজ ইকাল টু 0। এখান থেকে সি এক্স এর একটা মান চলে আসবে, সি এক্স এর মান আসবে তোমার, সি এক্স এর মান আসবে 56 নিউটন, পজিটিভ 56 নিউটন, পজিটিভ 56 নিউটন, পজিটিভ 56 নিউটন। আচ্ছা সি এক্স এর একটা ডিরেকশন দিতে হবে, অনেকদিন আগের কথা তো তোমরা ভুলে গেছো হয়তো, সি এক্স এর ডিরেকশন দিতে হবে। ডিরেকশন দেওয়ার কিন্তু দুইটা নিয়ম ছিল, যদি সাম্য অবস্থায় থাকে ডিরেকশন দেওয়ার নিয়ম হয়েছে এক রকমের, আর যদি সাম্য অবস্থায় না থাকে ডিরেকশন দেওয়ার নিয়ম আরেক রকমের। আমাদের এই অঙ্কটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে ডিরেকশন দিতে হয় এইভাবে, যদি রেজাল্ট পজিটিভ আসে চিত্রে সি এক্স যেদিকে আছে ওই দিকে হবে, যদি রেজাল্ট পজিটিভ আসে, যদি রেজাল্ট পজিটিভ আসে চিত্রে সি এক্স যেদিকে আছে ঠিক ওই দিকেই হবে, আর যদি রেজাল্ট নেগেটিভ আসে চিত্রে সি এক্স যেদিকে আছে তার বিপরীত দিকে হবে। তাহলে আমাদের যে রেজাল্ট আসছে এটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তো চিত্রে কোন দিকে আছে, বাম দিকে, তাহলে এটা ডিরেকশন হবে বাম দিকে। তোমরা কিন্তু এটা দেখে ডিরেকশন দেওয়ার চেষ্টা করতেছো অনেকে, এটা দেখে হবে না, কিন্তু চিত্র দেখে দিতে হবে। তাহলে সি এক্স হয়েছে এইদিকে, তাহলে আমরা সি বিন্দুর একটা রিয়াকশন পেয়ে গেলাম তাই না, সি বিন্দুর একটা রিয়াকশন পেয়ে গেছি। এখন সি বিন্দুর আরেকটা রিয়াকশন বের করবো। সি বিন্দুর আরেকটা রিয়াকশন মানে কি, আমরা দুইটা সমীকরণ ব্যবহার করছি, আরেকটা সমীকরণ বাদ আছে, যে এই সমীকরণ ইউজ করলেই সি বিন্দুর আরেকটা রিয়াকশন চলে আসবে। তাহলে সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0। আমি উপর দিকে পজিটিভ ধরলাম আর নিচের দিকে নেগেটিভ ধরলাম।
সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0 আমি উপর দিকে পজিটিভ ধরলাম, নিচের দিকে নেগেটিভ ধরলাম। আচ্ছা, তাহলে এফ ওয়াই যদি করি এই চিত্রের মধ্যে ওয়াই অক্ষে কি কি বল আছে দেখো, এই হলুদ বলটা আছে ওয়াই অক্ষে, এটা আছে এক্স অক্ষে, এটা ওয়াই অক্ষে, এটা আছে ওয়াই অক্ষে, এটা এক্স অক্ষে, এটা ওয়াই অক্ষে, কিন্তু এর 30টা আছে ওয়াই অক্ষে, আর এই সি ওয়াইটা আছে তোমার ওয়াই অক্ষে, সি ওয়াইটা আছে ওয়াই অক্ষে। তাহলে আমরা সিরিয়াল লিখে পারি এই বলটা দুইটা, একটা, দুইটা, তিনটা, এই 4টা বল। তো প্রথমে এই বলটা লিখি, এই বলটা লিখবো আমরা, এই বলটা হবে পজিটিভ বা পজিটিভ পজিটিভ টি, এটা কি জানি ছিল, এটা টি সাইন, টি সাইন, টি সাইন 22.62। তারপরে 30 আসছে, -30, -30, এই যে -30। তারপর আবার প্লাস টি, এই যে হলুদটা, প্লাস টি, টি সাইন, অ্যাঙ্গেল কিন্তু এখন এইটা 36.86, 36.87। আর কোনটা বলেছে সি ওয়াই, প্লাস সি ওয়াই ইজিক্যাল টু 0। এখান থেকে তোমার সি ওয়াই এর মান চলে আসবে, সি এর মান আসবে, বা সি ওয়াই ইজিক্যাল টু -2 নিউটন, মাইনাস আসছে এখানে, সি ওয়াইটা মাইনাস আসবে, তুমি দেখে করে দেখো মাইনাস আসবে। আচ্ছা, এখানে যে আমরা মান সি এক্স বের করছি, কিন্তু টি এর মান বসাইছি, কিন্তু এটা বলি নাই না, এই টি এর মান বসাই দিবা, টি এর মান তো আমরা বের করছি এর আগে, ওই টি এর মান বসাই দিছি। আচ্ছা, সি ওয়াই যে আসছে মাইনাস আসছে, এটারে আমরা প্লাস করব, সুতরাং সি ওয়াই ইজিক্যাল টু 2 নিউটন, সি ওয়াই ইজিক্যাল টু 2 নিউটন। এখন ডিরেকশন দেওয়ার পালা, যদি সি ওয়াই পজিটিভ আসে তাহলে সি ওয়াই চিত্রে যেদিকে আছে ওই দিকে, আর যদি নেগেটিভ আসে চিত্রে যেদিকে আছে তার বিপরীত দিকে। চিত্রে আছে সি ওয়াই উপর দিকে, এর রেজাল্ট আসছে নেগেটিভ, তাহলে কোন দিকে হবে, ডিরেকশন নিচের দিকে, এই যে নিচের দিকে দিয়ে দিলাম। তো সি বিন্দুর দুইটা রিয়াকশন হয়ে গেছে আমাদের, তাই না, সি বিন্দুর দুইটা রিয়াকশন হয়ে গেছে। দেখো, সি এক্স পাইছি এইদিকে, সি এক্স এইদিকেই, আর সি ওয়াই আছে নিচের দিকে। তার মানে রিয়াকশনের চিত্রটা কিন্তু এরকম হবে, আমরা যে এখানে যেরকম আঁকছি, এই যেটা আঁকছি এটা কিন্তু ভুল হয়েছে আমাদের, তাই না। অরিজিনাল চিত্রটা হবে, এখানে রিয়াকশনটা দেখতে কীরকম আমি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই যে একটা যাবে এইদিকে, একটা যাবে এইদিকে, আর একটা যাবে তোমার নিচের দিকে, যেরকম আমি সি ওয়াইটা কিন্তু উপর দিকে ধরছিলাম, আসলে হবে নিচের দিকে। এটার মান হবে 2 নিউটন, আর এটার মান হচ্ছে তোমার 56 নিউটন। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের রিয়াকশন, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের রিয়াকশন। এক্স অক্ষের রিয়াকশন হয়েছে তোমার বাম দিকে, আর ওয়াই অক্ষের রিয়াকশন হয়েছে নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেছে, একটা এবিডিকে বলে টান বের করছি আমরা, আর সি বিন্দু রিয়াকশনও বের করে ফেললাম, কিন্তু একটু অ্যান্সারটা একটু অসম্পূর্ণ রয়ে গেছে, আমরা একটু আরেকটু সুন্দর করবো অ্যান্সারটা। যেমন সি বিন্দু রিয়াকশনটা বের করছো না, তুমি দুইটা বের করছো না, দুইটা দেখতে রিয়াকশন দেখতে এইরকম, আমি চিত্র আঁকছি দেখো, এই যে এইরকম। তাহলে এইরকম না রেখা আমি এটার একটা বানাই দিতে পারি না, যেরকম সি বিন্দু রিয়াকশন একটা বানাই দিতে পারো না, যেরকম একটা, দুইটারে লব্ধি বানাই একটা করতে পারো না, আমরা অনেকবার করছি এটা। এইটার নাম তাহলে আমি ধরলাম অরিজিনালি সি বিন্দু রিয়াকশন, রিয়াকশন অফ সি। আর এইটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে এখানে, থিটা। তো তোমার কাজ হয়েছে থিটা বের করা, থিটা বের করা, এবং এই আরসি বের করা। তাহলে আমরা কি করব, যে দুইটা বল যে আছে, দুইটা রিয়াকশন বের করছি, এইটা আর এইটার একত্র করে আরসি বানাবো, এবং এই থিটাটা বানাবো। তাহলে এটা বানানোর নিয়ম কি, যে থিটাটা যে আসে, যে পাশে আছে তার বিপরীত পাশে এই বাহুটারে নিয়ে আসি আমরা, এই যে এই বাহুটারে নিয়ে আসলাম, অনেকদিন আগের কথা তো আমি এটা দেখাই দিই, এই যে এটা নিয়ে আসলাম, এটার মান কত 2। তাহলে একটা ত্রিভুজ হয়েছে না তখন তোমার, এই যেটা, এই ত্রিভুজের ক্ষেত্রে তোমার বের করতে পারবে না, এই থিটাটা বের করতে পারবে না, এটা 2 দেওয়া আছে, এটা 56 দেওয়া আছে, তাহলে থিটা কত হবে, আমি সূত্র লিখি দেখো। প্রথমে ট্যান থিটা বের করো, ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি, লম্ব হয়েছে 2, আর এটা কত 56, এখান থেকে থিটার মান চলে আসছে দেখো, লম্ব ভাগ ভূমি 2/56 কত আসে থিটা দেখো তো, 2.05 ডিগ্রি, 2.05 ডিগ্রি। আচ্ছা, এখন আমি বের করবো আরসি, আরসি ইজিক্যাল টু অতিভুজ, তাই না, আরসিটা অতিভুজ না, আরসি ইজিক্যাল টু √লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার।
মানে 2 স্কোয়ার যোগ 56 স্কোয়ার। এখান থেকে আর সি ইজিক্যালটা আসবে তোমার, আর সি ইজিক্যালটা আসবে 56.04 নিউটন, 56.04 নিউটন। সুতরাং সি বিন্দুর রিয়াকশন আমি ফাইনালি লিখি, সি বিন্দুর রিয়াকশন আর সি ইজিক্যাল টু 56.04 নিউটন। এবং এটা ডিরেকশনটা হবে তোমার এদিকে, কারণ আমরা জানি প্রত্যেক বলের সাথে ডিরেকশন দিতে হবে, যে ডিরেকশন হচ্ছে এইটা, আর এটা হচ্ছে তোমার থিটা। থিটার মানটা কত এখানে লিখে দিই, 2.05 ডিগ্রি। এটাই অ্যান্সার। তার আমাদের অঙ্ক দুইটা অ্যান্সার, একটা হচ্ছে এবিডি কেবলের টান টি একটা বের করছিলাম, মুছে ফেলছি, টি একটা অ্যান্সার, এই আর সি আর একটা অ্যান্সার। এখন কথা হচ্ছে যে আমি যদি আলাদা আলাদা অ্যান্সার দিই তাহলে হবে কি না। এই যে সি বিন্দুর রিয়াকশন তো দুইটা, একটা সিএক্স একটা সি, আলাদা আলাদা বের করে দিলাম। আচ্ছা আলাদা আলাদা বের করে দিলে হবে, লজিক্যালি ঠিক আছে, আইনত ঠিক আছে, তুমি আলাদা বের করে দিলে হবে, কিন্তু এইটা বের করে দিলে উচিত তোমার, তোমার দুইটার রিয়াকশন না করে সবসময় এটাই করে সবাই, নিয়ম এটাই যে দুইটা রিয়াকশন আলাদা আলাদা না রেখে এই এক্স অক্ষের রিয়াকশন এবং ওয়াই অক্ষের রিয়াকশন দুইটারে লব্ধি রিয়াকশন, এটার নাম কি লব্ধি রিয়াকশন বানাই দিতে হবে। আজকের ক্লাসে আমরা দুইটা অঙ্ক করলাম, দুইটা অঙ্ক মোটামুটি বেসিকটা আমরা আলোচনা শুরু করছি আর কি। এরপরের অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে। আজকের ক্লাস যদি বুঝে থাকো দুইটা অঙ্ক, এরপরে ক্লাসগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাস আর বড় করছি না, আজকের ক্লাস এই পর্যন্তই, ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।